মঙ্গলবার বিকেল গড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদাউসি বেগমকে সঙ্গে নিয়ে যতগৃহে পরিণত আনন্দপুরের জোড়া গুদাম পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। উদ্ধারকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সাক্ষাৎ সারেন স্বজনহারা নিখোঁজদের পরিজনদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ফিরহাদ। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া। মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়। যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করবে। চাকরির কোনো কথা অনেকের পরিবারের এরকম রয়েছে, সেটা পরবর্তীকালে যখন এখন তো কার কে মারা গেছে না গেছে সেটাকে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার তাদের পাশে আমরা সবসময় থাকি। চারিদিকে ধ্বংসস্তূপ, উদ্ধার বহু শ্রমিকের দেহাংশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা 8-এ গিয়ে দাঁড়িয়েছে। তবে মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরেছেন 3 জন। ঘটনার একদিন পর অপুস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। সাংবাদিক বৈঠক করে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত জিনিসপত্র দেখা যায়নি। তারপর থেকে প্রশ্ন আরও জোরালো হয়েছে, শহরের নামী ফুড জায়ান্ট সংস্থার কাজের বেলায় চরম উদাসীনতা কেন? জলাজমিতে দমকলের অনুমতি ছাড়া কিভাবে তরতরিয়ে গজিয়ে উঠল ব্যবসা ক্ষেত্র? মোটা অঙ্কের মুনাফার স্বার্থে নিরাপত্তাহীনতার বলি তরতাজা 8টা প্রাণ। এতগুলো পরিবারের কাছে ক্ষতিপূরণ কি নিজের প্রিয়জনের থেকেও বড়? কারখানার ভয়াবহ অগ্নিস্ফুলিঙ্গ ফাঁস করে দিয়েছে কর্তৃপক্ষের উদাসীন ছবিটা। 14 জন টোটাল আমাদের কাছে মিসিং করেছি, হয়তো আর আসতে পারে। ওই হিসাবে আমরা যে বি লিগ্যাল অ্যাকশন আছে সেটা নিতে থাকি। স্যার, ডিএনএ প্রোফাইলিং এর প্রসেসটা বলুন, কিভাবে যাবে ভিকটিম? আমরা মিসিং জিডি করেছি। মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব। ওটা সিএফএসএল এ কালেক্ট হবে। ওটা কালেক্ট করার পরে যে রিমেনেন্টস, যে বডি রেসিডিউস আমরা পেয়েছি, ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএল কে চিঠি করব। আনন্দপুরে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করেছে কলকাতা পুরসভার 15 জনের একটি দল। অন্যদিকে 26 জন নিখোঁজ, তাদের মধ্যে 14 জন স্বজনহারার পরিবার অভিযোগ দায়ের করেছে বলে খবর পুলিশ সূত্রে। কিন্তু প্রশ্ন একটাই, এতগুলো প্রাণ যাওয়ার ভয় আগে কেন পেল না নামী ফুড জায়ান্ট সংস্থার কর্তৃপক্ষ? ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে জাহিদ মিস্ত্রি ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।